আমরা আংশিক মুসলিম হলে হবে না, আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের এক্ষেত্রে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি আমার কিতাবের কিছু অংশকে তোমরা মানবে আর কিছু অংশকে অমান্য করবে? ইসলামের কিছু বিষয় তোমরা মানবে আর কিছু বিষয় অমান্য করবে? এরকম যদি করো তাহলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাহলে এটার প্রতিদান হবে, এটার পরিণতি হবে এটা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা তোমাদের জীবনে আসবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কঠিন আযাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, কঠিন আযাব তোমাদের জীবনে নেমে আসবে। তাহলে দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতের কঠিন আযাব আল্লাহ তাআলা হুঁশিয়ারের সঙ্গে উচ্চারণ করেছেন। পরিপূর্ণ যদি মুসলিম না হও তাহলে দুনিয়ার জীবনে তোমাদেরকে লাঞ্ছিত হতে হবে এবং পরকালে আল্লাহর কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। সেজন্য পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। পরিপূর্ণ মুসলিম হওয়ার সংগ্রাম তোমাদেরকে চালিয়ে যেতে হবে। হাত্তাল ইস্তাতা, যতক্ষণ সাধ্য আছে সাধ্য অনুপাতে তোমাদেরকে মুসলিম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটি হচ্ছে কোরবানির প্রথম শিক্ষা, যে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। কিন্তু আজকে আমরা পরিপূর্ণ মুসলিম আমরা কিভাবে হব? আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে মানতে পারলে আমরা পরিপূর্ণ মুসলিম হব, কিন্তু আমরা কি আসলে পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মানতে পারছি? বিভিন্ন প্রকারের বাধাগুলো আমাদের সামনে চলে আসে। প্রথম বাধা আসে আমার নফস থেকে। আমার মন সবগুলোকে পছন্দ করে না, আল্লাহর বিধান সবগুলো মানতে আমি প্রস্তুত না। এই জন্য আল্লাহ তাআলা এটাকে মুনাফিক হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে বটে, তবে আলা হরফিন একটা পার্শ্বে ইবাদত করে, একটা কিনারায় একটা প্রান্তে তারা আল্লাহর ইবাদত করে। কিরকম? ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন আল্লাহর ইবাদত করতে গিয়ে সে কল্যাণ প্রাপ্ত হয়, তার জীবনে সুখ নেমে আসে, তার জীবনে আপনার বিভিন্ন ধরনের আপনার সুযোগ সুবিধাগুলো তার জীবনে নেমে আসে। ইতমাআন্না বিহি, সে আল্লাহর ইবাদতে খুব সন্তুষ্ট, বলে আমি নামাজ পড়ার কারণে আমার এই সুবিধা হয়েছে, রোজা রাখার কারণে আমার এই সুবিধা হয়েছে, আমার ইসলামের বিধান পালনের কারণে আমার এই সুবিধা হয়েছে, এই সুবিধাগুলোর কারণে ইতমাআন্না বিহি, মনে মনে খুব সন্তুষ্ট হয়। আর ওয়াইন আসাবাতহু ফিতনাতুন, আর যখন ওই আল্লাহর বিধান পালন করতে গিয়ে কোনো মুসিবত নেমে আসে, কোনো কঠিন অবস্থা নেমে আসে, কোনো পরীক্ষার সম্মুখীন হয়, তখন সে চিন্তা করে, হায়রে আফসোস, কি করলাম আমি, আল্লাহর বিধান তো পালন না করাই আমার জন্য উচিত ছিল। ইনকালাবা আলা ওয়াজহি, তখন সে আল্লাহর বিধান থেকে ফিরে যায়, তখন সে বিমুখ হয়ে যায়, চেহারা ফিরিয়ে ফেলে আল্লাহর বিধান থেকে। সে বলে যে না, এটা পালন করা যাবে না। তাহলে যেটা সুবিধা, যেটা তার জন্য আল্লাহর বিধান পালন করলে সে দেখতেছে যে ইসলাম মানলে এখানে আমি টাকা পয়সা পাবো, বলে যে আমি 100% এক পায়ে হাড় ইসলাম আমি মানবই, যেহেতু আমি মানলে তো টাকা পাচ্ছি। আর যখন থেকে যে ইসলাম মানলে টাকা পয়সা তাকে আরেকজনকে দিয়ে দিতে হবে, বলছেন না, এটা আমি পারবো না। দুইজনের সাথে লেনদেন হয়েছে, এখন একজন হইল পাওনাদার, সে দেখতেছে যে ইসলামের মধ্যেই পাওনা পরিশোধ করার জন্য সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, তখন সে এক পায়ে খাড়া, আমি ইসলাম মানি। আর যখন থেকে যে তার পাওনা পরিশোধ করতে হবে, এখন ইসলাম তো বলে করাই গন্ডায় আরেকজনের হক আদায় করো,
স্বামীকে হুকুম দিয়েছে তোমার স্ত্রীর যাবতীয় পাওনা তোমাকে পরিশোধ করতে হবে, মহারানা দিয়ে দিতে হবে। স্বামী কিন্তু ইসলাম মানতে চায় না, কিন্তু স্ত্রী এক পায়ে হারা ইসলাম মানার জন্য, যেহেতু সে জানে ইসলামে তার মহারানা পরিপূর্ণভাবে আদায় করার ইসলাম গ্রান্টি দিয়েছে। সে চিন্তা করে যে ইসলাম যদি আমি মানি তাহলে আমি পরিপূর্ণ মহারানার স্বামী থেকে আমি পাবো। কিন্তু স্বামী চিন্তা করে যে না, ইসলাম মানতে গেলে তো আমাকে পরিপূর্ণ মহারানা দিয়ে দিতে হবে, আমি এখান থেকে তো কিছুই না দেওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং না, আমি অন্যখানে ইসলাম মানবো, কিন্তু এখানে তো বিরাট অঙ্গ আমাকে দিতে হবে। এই যে দেখেন, এটা হলো মুনাফিক। যেখানে আমার সুবিধা আছে সেখানে আমি ইসলাম মানি, আর যেখানেই আমার সামান্য ইসলাম মানতে গিয়ে আমাকে লসে পড়তে হয়, আমাকে ক্ষতির সম্মুখীন হতে হয় আর্থিকভাবে, সামাজিকভাবে, তাহলে সেখানে আমরা ইসলামকে মানতে চাই না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। তাহলে এই যে মন আমাদেরকে বাধা দিচ্ছে, আল্লাহ তাআলা বলছে এটি হচ্ছে মুনাফিকি। 5 প্রকার মুনাফিকের ভিতরে এক প্রকার মুনাফিক হচ্ছে এরা যে সুবিধাবাদী মুসলমান, সুবিধা হলে মানে, আর সুবিধা না হলে ইসলাম মানে না। এই যে সুবিধাবাদী নীতি অবলম্বন করা, এটা হচ্ছে কি, এই প্রকার মুনাফিকই ছিল মক্কার জমিনে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন মক্কি জিন্দেগিতে আল্লাহ রাসূলের, যে মদিনায় যাওয়ার পরে আরো অন্য প্রকারের মুনাফিক তৈরি হয়েছে, কিন্তু মক্কায় থেকেও, মক্কার মধ্যেও এই জাতের মুনাফিক ছিল যে যারা ইসলামের জন্য বিপদ মুসিবত, কলেমা পড়লেই যখন মার শুরু হচ্ছে, কলেমা পড়লেই যখন আক্রান্ত হতে হচ্ছে, তখন তারা অনেকেই কলেমা পড়তে সাহস পাচ্ছে না বা ইসলাম প্রকাশ করতে সাহস পাচ্ছে না। আরেক দল বলে যে না, কলমা পড়লে যদি মারও খেতে হয় তারপর আমি ইসলাম প্রকাশ করবো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলিম হিসেবে নিজেকে ঘোষণা দেয় আর মারি খায়, নির্যাতিত হয়। তাহলে এই প্রকারের মুনাফিক তৈরি হয়েছিল মক্কাতে, যারা সুবিধাবাদী নীতি অবলম্বন করেছিল। আল্লাহ তাআলা বলছে খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, এরা হচ্ছে ওই দল যাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এরা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ তাআলা বলছে এটাই হচ্ছে সবচেয়ে সুস্পষ্ট ক্ষতিগ্রস্ততা, এর চাইতে বড় ধরনের ক্ষতিগ্রস্ততা আর কিছু হতে পারে না। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আমরা বলি যে দুই নাতে যদি পা দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি কি কোনোদিন পার হইতে পারবে? এক না একদিকে, আরেক না আরেক দিকে চলে গেলে মাঝখানে তাকে দ্বিখণ্ডিত হয়ে যেতে হবে। 2 নায়ে পা দেওয়া যাবে না, আপনাকে এক নার মধ্যেই, এক নৌকাতেই পা দিতে হবে। 2 নৌকায় পা দিলে আপনার পরিণতি ভালো হবে না। তাহলে সুবিধা হলে মানবো, অসুবিধা হলে মানবো না, এটা হতে পারে না। সুবিধা হোক অসুবিধা হোক, আল্লাহর বিধান আমাকে মানতেই হবে। এই মানসিকতাটা যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে গ্রো হবে না, ততদিন পর্যন্ত কোরবানি আমাদের জন্য সার্থক হবে। কোরবানির আগমন আমাদের জন্য নিরর্থক হয়ে যাবে। তাহলে কোরবানির যে প্রথম শিক্ষা, সেটি হচ্ছে আমাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। তাহলে আমার পরিপূর্ণ মুসলমান হওয়ার ক্ষেত্রে আমার প্রথম বাধা হলো আমার নফস, আমার নিজের এই যে প্রবৃত্তি, এটাই হচ্ছে আমার প্রথম বাধা, আপনাকে ইসলাম মানতে দিচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ওই ব্যক্তির চাইতে, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন হে রাসূল? মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার নফসকে তার ইলাহ বানিয়ে নিয়েছে, নফসকে তার খোদা বানিয়ে নিয়েছে, নফসকে তার উপাস্য বানিয়ে নিয়েছে। নফস যা বলে সেটাই করে, মনে যা বলে সেটাই করে। সে আল্লাহর বিধান দেখে না, আল্লাহর হুকুম দেখে না, শুধু মনের অবস্থাটা দেখে। মন যেটা করতে বলে, সুবিধা বলে সেটা করে, আর মন যেটা অসুবিধা বলে সেটা করে না। যে নফসকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে, আপনি কি সেই লোককে দেখেছেন? আল্লাহ তাআলা এটাকে খুব কড়াভাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সেজন্য আমার আল্লাহর বিধান মানার ক্ষেত্রে প্রথম বাধা হলো আমার নফস, 2 নম্বর বাধা হলো আমার সামাজিক প্রচলন, সামাজিক রীতিনীতি। এটা আমাদেরকে ইসলাম মানতে দেয় না। কাফেরদেরকে যখন ইসলামের কথা বলা হতো, তখন তারা বলল যে ধর্মকে আমরা মানি না। কোন ধর্ম? বলে আমাদের বাপদাদারা যেটা পালন করে আসছে। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, তারা বলে যে আমাদের বাপদাদাদেরকে আমরা যেই নীতির উপর পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট, আর কিছু দরকার নাই। সামাজিক যে নিয়ম আমাদের দেশে যুগের উপর যুগ চলে আসছে, এটাই আমরা মানবো, এখানে আবার বাকি আর কি। তাহলে এই সামাজিক রীতিনীতি, এমন কিছু রীতিনীতি আমাদের বিয়ে শাদীতে আমরা এস্টাবলিশ করেছি আমাদের দেশে। বিভিন্ন
বিষয়ে আমরা এস্টাবলিশ করেছি, সেগুলো ইসলাম সমর্থন করে কিনা তাও আমরা যাচাই করে দেখে নেই। চলতেছে বছরের পর বছর। হ্যাঁ, আমিও সমাজে আছি, এখন আমি কি সমাজের বাইরে যেতে পারবো? এখন সমাজটাই হচ্ছে আমার বড় বাধা ইসলাম পালনের ক্ষেত্রে। ইসলাম পালনের ক্ষেত্রে সামাজিকতাটাই আমার বাধা। এই জন্য এটাও একটা তাগুতের পর্যায়। প্রিয় উপস্থিতি, এই জন্য এই সামাজিক রীতিনীতি, সামাজিক প্রথা যেগুলো আছে, এগুলোকে দেখতে হবে কতটুকু ইসলাম সম্মত আর কতটুকু ইসলামের বাইরে। যেটুকু ইসলাম সম্মত সেটুকু আমি মানবো, আর যেটুকু ইসলাম সম্মত নয় সেটা আমি বাদ দেবো। আমাদের তো যেটা প্রথা হয়ে গেছে যে 50-50, মহারণা যাই নির্ধারণ হোক বলে অর্ধেক অর্ধেক। এটা হলো একটা সামাজিক প্রথা আমাদের। দিলেও 50, না দিলেও 50, বেশি দিলেও 50, কম দিলেও 50, অর্ধেক অর্ধেক। এটা একটা প্রথা। কিন্তু আমি দেখি না এখানে হকের বিষয় আছে, এখানে শরীয়তের বিষয় আছে, যে একটা লেনদেন হচ্ছে, সেখানে আমি না দিয়ে বললাম যে আমি দিয়েছি, আবার দেওয়ার পরও আমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমি দিলাম মহারানা, আমার নির্ধারণ হচ্ছে 10 লাখ, আমি দিলাম 7 লাখ দিয়ে ফেললাম, এরপর আমার নগদ নাকি 7 লাখ লিখতে পারবো না, 5 লাখ লিখতে হবে। এই যে একটা সামাজিক প্রথা, এটা তো একদিকে হয়তো স্বামী ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে হয়তো স্ত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলাম এটাকে অনুমোদন দেয় না। এই সামাজিক প্রথাটাকে উচ্ছেদ করতে হবে। না, আমি যতটুকু দেব ততটাই লিখব, আর যদি আমার বাকি না থাকে জোর করে বাকি লেখা হয়। একটা মেয়ে পক্ষ বলে যে না, বাকি না হলে আমার মেয়ে দেব না। সে চিন্তা করে যে যদি মানে আগে থেকে চিন্তা করছে যদি বিয়ে না টিকে তাহলে বাকিটা তো আমি পাবো, নগদটা তো কোনো গ্যারান্টি নাই পাওয়ার, এখন বাকিটা তো আমি পাবো, সুতরাং বাকি একটা লিখতেই হবে। স্বামী বলে যে আমি সব দিয়ে দেবো, মহারানা যা নির্ধারিত হয়েছে সব দিয়ে দেবো, বলে সব দিয়ে দিলেও বাকি লিখতে হবে। এটা আমার সামাজিক রীতি। এই যে সামাজিক রীতি আমাকে ইসলাম মানতে দিচ্ছে না, অথচ ইসলামের কথা হচ্ছে মহারানা সব নগদ দিয়ে দেবে। এটাই হলো প্রথম কথা। স্বামী স্ত্রীর কাছে যাওয়ার আগেই তার সমস্ত মহারানা পরিশোধ করবে, এটাই তো ইসলামের কথা। হ্যাঁ, ইসলাম মানুষের আপনার প্রয়োজনের কারণে কিছু সুবিধা দিয়েছে। আপনি যদি পুরাপুরি আদায় করতে না পারেন তাহলে কিছু বাকি রাখেন। হ্যাঁ, যদি আপনি না পারেন বাকি রাখেন। হ্যাঁ, বাকি রাখলেও কিন্তু এটা মনে রাখতে হবে এটা আরেকজনের হক, এটাকে আপনাকে কড়াই গন্ডায় আপনাকে দিয়ে দিতে হবে। আমরা বাকি মহারানা কি কেউ আদায় করছি? কেউ কি বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো যে আমি সব বাকি মহারানা আমার স্ত্রীর আদায় করে ফেলেছি? বলো হুজুর প্রথম রাতেই তো মাফ নিয়ে নিয়েছি, পয়লা রাতে হাম করে দিই। হুজুর কি হাম করে দিয়েছেন? বলে আমার বাকি মহারানা কি হবে, এটা না হলে আমি তোমার সাথে বাসর রাত করবো না। তো প্রথম রাতে স্ত্রী এখন বেচারি এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসছে, খুব লজ্জিত শর্মিন্দা। বলো যে কি করার আছে, আপনি না দিলে তার কিছু করার নাই, মাফ। আসলে কি মাফ হয়েছে? আপনি যে জোর করে কায়দা কুল্লিয়া করে বাসরাতে মাফ নিয়েছেন, এটা কি মাফ হয়েছে? বলে মাফ দিছে তো, মাফ হয় নাই। এটা মাফ হয় না, সে তো মাফ দেয় নাই আপনাকে। সুতরাং আপনার উপর হক রয়ে গেছে, কিয়ামতের দিন এটা আপনাকে উসুল করতে হবে সওয়াব দিয়ে। সুতরাং এই বাকি মহারানা আপনি মনে করেছেন যে না কামিনে কত কিছু লেখে, না না লেখে না, এটা আপনার পাওনা হক। সুতরাং এই পাওনা আপনাকে আদায় করতেই হবে। তো এটা কিভাবে আদায় করব? এটা এখন তো আদায়ের একটা বড় সুযোগ এসে গেছে। ওর নামে একটা অ্যাকাউন্ট করে দেন, আপনি মাসে মাসে আপনি কিস্তি পরিশোধ করেন, যে বাকি মহারানা আমি মহারানা অ্যাকাউন্ট করে আমি তাকে তার অ্যাকাউন্টে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। একটা আপনার গ্রাউন্ড হয়ে যাবে, আপনার একটা দলিল হয়ে যাবে যে আমি মহারানা পরিশোধ করছি। এখন তো আমরা মহারানাগুলো দিচ্ছি না। তাহলে এই যে সামাজিক প্রথার কারণে বাকি লেখা হয়েছে, কিন্তু আসলে বাকিগুলো আমি পরিশোধ করিনি। আর না দেওয়ার নিয়ত যদি আপনি মহারানা লিখেন, সেটা আপনি মিথ্যুক, আপনি আল্লাহর কাছে কাজ্জাব হিসেবে আপনি পরিগণিত হবেন। তাহলে শরীয়তের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সামাজিক প্রথার কারণে আমরা আজকে পালন করতে পারছি না। আমরা সামাজিক প্রথাটাকে গণ্য করছি, সামাজিক প্রথা হয়ে গেছে। কি করতে হবে? মেহেদি অনুষ্ঠান করতে হবে। এখন মেহেদি অনুষ্ঠান করতে গিয়ে যে আপনার যেই বেবিচার, যে জানা বেবিচার, যেভাবে যে নারী পুরুষের সমাগম, যেভাবে যে আপনার ক্যামেরার ছড়াছড়ি, এগুলো তো ইসলাম একটাও অনুমোদন দেয় না। তাহলে আমরা মেহেদি অনুষ্ঠান নামে যা করছি এটা তো ইসলাম অনুমোদন করে না। কিন্তু আমরা সামাজিক প্রথা বলে সব মেনে নিচ্ছি। এইভাবে করে শত শত প্রথা আমাদের সমাজে আছে যেগুলোর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই, অথচ নিজেকে আমরা মুসলমান দাবি করি। আসলে কি আমি মুসলমান হয়েছি? আমি নামাজ পড়ার দিক দিয়ে আমি মুসলমান ঠিক আছি,
কিন্তু আমি তো বিয়ের অনুষ্ঠানে তো আমি মুসলমান নাই, আমি তো সেখানে আল্লাহর বিধান মানি নাই, সেখানে তো আমি কুফরি নীতি অবলম্বন করেছি। সুতরাং এইভাবে হিসাব করলে সামাজিক প্রথাগুলো আমাকে ইসলাম পালনের ক্ষেত্রে আমাকে বড় বাধা দেয়। এই জন্য এই প্রথাগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যতটুকু সম্ভব এই প্রথা চেঞ্জ করার জন্য আপনাকে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। বলে এখন যৌতুক ছাড়া তো বিয়ে হয় না। হ্যাঁ, আমারটা যৌতুক ছাড়াই আমি দেবো। আপনি আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ আমি আমার মেয়েটা যৌতুক ছাড়া বিয়ে দেবো। আল্লাহকে এতই দুর্বল হয়েছে আপনাকে সহযোগিতা করতে পারবে না? আপনি কি আল্লাহর প্রতি এতটুকু আস্থা আপনি রাখতে পারেন না যে আপনার মেয়েটা যৌতুক ছাড়া বিয়ে হবে না? আপনি আল্লাহকে এত দুর্বল মনে করলে আল্লাহকে কেন সিজদা দেন? আল্লাহকে আপনি কেন মানেন? এত দুর্বল খোদাকে মেনে লাভ কি? যে খোদা আপনার কিছু সহযোগিতা করতে পারবে না, ওই খোদাকে পূজা করে লাভ কি? ওই খোদাকে সিজদা দিয়ে লাভ কি? বাদ দেন। আর আপনি যদি সত্যিই আল্লাহকে শক্তিশালী মনে করেন, আল্লাহর উপর ঈমান আনেন, আস্থা রাখেন যে আমার মেয়েটা আমি যৌতুক ছাড়া বিয়ে দেবো, আমি বিয়ে করবো যৌতুক ছাড়া, সমাজে যতই যৌতুকের প্রথা থাক আমি করবো না ইনশাআল্লাহ। এই যে সামাজিক প্রথাটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, সামাজিক প্রথাকে উচ্ছেদ করার জন্য আমাকে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে এবং যৌতুক মুক্ত বিয়েকে এস্টাবলিশ করার জন্য আমাকে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। প্রিয় উপস্থিতি, এই যে সামাজিক প্রথাগুলো আজকে আমাদেরকে ইসলাম পালন করতে দিচ্ছে না, এই সামাজিক প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন আমাদেরকে তৈরি করতে হবে। আমি একা পারবো না, আমার আরো সমগোত্রী, আমার সহযোগী আরো যত ভাই আছে তাদেরকে সহ আমি চেষ্টা করে দেখি, একটা সামাজিক আন্দোলন করে দেখি যে একটা অবস্থান আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আর একজন, এভাবে একজন দুইজন এক এক করে যদি আমি যোগ হয়, আমি একা আর কি, কিন্তু একের সাথে আরেক যোগ হলে তো 2 হয়ে যায়, আরেকজন যোগ হলে তো 3 হয়ে যায়। এইভাবে একের সাথে 1+1 যে এইভাবেই যদি আমরা সামনে এগিয়ে যাই তাহলে ইনশাআল্লাহ একটি আন্দোলন হবে যে আমাদের সমাজে যৌতুক ছাড়া বিয়ে হবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে যে আমার মেয়েকে আমরা যৌতুক ছাড়াই বিয়ে দেবো, এভাবে যদি আমরা দিতে পারি, দাবি করলে আমি দেবো না, হ্যাঁ আমার খুশিতে আমি যৌতুক দেওয়াটা সুন্নত, কিন্তু জোর করে আদায় করাটা হারাম, যে জায়েজ নাই। যৌতুক দেওয়াটা সুন্নত, আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো যা দিতে পারে আমার মেয়েকে, কিন্তু তুমি দাবি করলে আমি দেবো না। তুমি যদি বলো যে ফার্নিচার দিতে হবে, তুমি যদি বলো যে খানা দিতে হবে, 1 পয়সাও দেবো না। না হলে আমার মেয়ে বিয়ে না হয়ে থাকবে, সমস্যা নাই, কিন্তু আল্লাহ তো পয়দা করেছেন জোর করে, কোনো না কোনো দিন তো বিয়ে হবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর উপর আস্থা রাখেন, আপনার মেয়ে ইনশাআল্লাহ যৌতুক ছাড়াই বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যৌতুকের এই প্রথা আমি মানি না, সামাজিক এই প্রথা আমি মানি না। সামাজিক প্রথার বিরুদ্ধে আমাকে একটি দুর্বার আন্দোলন আমাকে গড়ে তুলতে হবে। প্রিয় উপস্থিতি, এভাবে যদি আমরা শক্ত করে যদি আমরা ইসলাম পালনের জন্য আমরা যদি নিজেকে তৈরি করতে পারি, ইনশাআল্লাহ কুরবানি আমাদের জন্য সার্থক হবে। 3 নম্বরে ইসলাম পালনের ক্ষেত্রে আমার কাছে বাধা হলো কি? প্রথম নফস, এরপরে সামাজিক প্রথা, এরপরে 3 নম্বর হচ্ছে আমার দেশে যেই রাষ্ট্রীয় যে বিধিবিধান আছে, এটা আমাদেরকে ইসলাম পালন করতে দিচ্ছে না। রাষ্ট্রীয় বিধান কি? আপনি যখন ওই ব্যাংক থেকে মুসিবতে পড়ে লোন নিলেন, তাহলে রাষ্ট্র বিধান করে দিয়েছে এই ব্যাংকে থেকে লোন নিলেই আপনাকে সুদ দিতে হবে। এখন ইসলাম তো বলে যে সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, সবটাই কবিরা গুনাহ, দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই। তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনি যদি সুদ আদায় না করেন তাহলে মামলা হবে, সার্টিফিকেট মামলা হবে আপনার বিরুদ্ধে। মামলার পরে কোর্ট আপনাকে রায় দেবে যে আপনার মালামাল প্রুফ করার অর্ডার দেবে, আপনার ঘর বাড়ি জিনিসপত্র এগুলো আপনি প্রয়োজনে মূলটা না দিতে পারেন, কিন্তু সুদ আপনাকে দিতে হবে। সুদ দেওয়ার জন্য আপনাকে বাধ্য করা হবে, রাষ্ট্র আপনাকে বাধ্য করবে। এখন আপনি কি রাষ্ট্রের সাথে যুদ্ধ করে পারবেন? পারবেন না। তাহলে কি করা যায়? তাহলে আপনাকে নিরুপায় হয়ে সুদ দিতেই হবে, না হলে আপনাকে হয়তো জেলে যাইতে হবে, না হলে আপনাকে মৃত্যুকে গ্রহণ করে নিতে হবে। তাহলে এখন তো সুদ না দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা সুযোগ আছে, সিস্টেম যদি আপনি চেঞ্জ করতে পারেন, রাষ্ট্রীয় আইন যদি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনি সুদ থেকে মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আমি সুদ থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রয়োজন হয়েছে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, আমি সেখান থেকে আমি টাকা নিয়েছি, কিন্তু তাই বলে আমাকে সুদ দিতে হবে না। ব্যাংক আপনাকে কর্জে হাসানা দেবে, ব্যাংক আপনাকে শরিয়া মতো আপনাকে ইনভেস্ট করবে, আপনাকে মালের পরিবর্তে টাকা দেবে। হ্যাঁ, এরপরে আপনি সেটা শরিয়াভাবেই আপনি খরচ করতে পারবেন। তাহলে ব্যাংক আপনাকে সুদ দিতে বাধ্য করবে না, কিন্তু এখন আপনাকে আমাকে সুদ দিতে বাধ্য করছে ব্যাংক। তাহলে এটা হলো রাষ্ট্রীয় বাধা। এই রাষ্ট্রীয় আইনটাকে
আপনি যতক্ষণ চেঞ্জ করতে পারবেন না ততক্ষণ আপনি নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবেন না। রাষ্ট্র আইন করেছে বিজ্ঞাপন লাগানো যাবে, যে কোনো ধরনের বিজ্ঞাপন রাষ্ট্র অনুমতি দিয়েছে। এখানে পর্দাওয়ালা মহিলা আশা করতে পারেন, যেখানেই বিজ্ঞাপন সেখানেই ল্যাংটা ছবি। একটা দিয়াশোলো একটা ম্যাচের যে বিজ্ঞাপন দিয়েছে সেখানেও আপনার ল্যাংটা মহিলার ছবি দেওয়া হয়েছে। মোবাইল করতেছে, মোবাইলের বিজ্ঞাপন দেখেন, সেখানে আপনার কত সুন্দর একটা মহিলা ল্যাংটা আপনার অর্ধনগ্ন সেই মহিলার ছবি দিয়ে। মোবাইল কি পুরুষেরা করে না? সেখানে কেন মহিলার ছবি? আপনি কোনটা দেখবেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার মহিলার ছবিগুলো দিয়ে আজকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর এক একটা মহিলাকে কিনে নেওয়া হয়েছে এই বিজ্ঞাপনের যে মহিলাগুলো, এদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কোম্পানি তার একটা আপনার ক্যামেরা নিয়েছে, তার একটা ছবি নিয়েছে, আর সেটা তারা আপনার আপলোড দিয়েছে। সেটা এখন সারা দেশে এই ছবি তারা ছড়িয়ে দিয়েছে। এই যে আপনার মডেল অভিনেত্রী যারা, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা এখানে ইনকাম করছে, ফ্রি উপস্থিত তাদের দেহ ব্যবসা করে, তাদের এই ছবি বিক্রি করে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। আর আমি আর আপনি দেখেই তাদেরকে এমনি সরাসরি মহিলাকে দেখা যেমন গুনাহ, ছবিতে মহিলাকে দেখাও। তাহলে আমি যে বিজ্ঞাপনে এই যে লক্ষ লক্ষ বিজ্ঞাপন, আমি বের হলে বিজ্ঞাপন আমার চোখের সামনে পড়তেছে, দেখেন তো আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন কিনা? বলো হুজুর আমি তবলিগের 3 চিল্লা দিয়ে আসছি, আজ জীবনে কোনোদিন মহিলা দেখবো না, বেগানা মহিলা দেখবো না। আপনি শপথ নিছেন আল্লাহর ঘরের আপনার গিলাফ ধরে আপনি শপথ করেন, চলে আসছেন ডবল হজ করে, কিন্তু আপনি কি গুনাহ থেকে বাঁচতে পারবেন? আপনার এই সাহস কি বাংলাদেশে আছে? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি ঘর থেকে বের হয়েছি, কক্সবাজার ঘুরে আসছি, কিন্তু একটা মহিলাও আমার চোখে পড়ে নাই, আমি একটা বেগানা মহিলার প্রতি আমার নজর যায় নাই, আমি কবিরা গুনাহ ছাড়াই ঘরে আমি ফিরে আসছি। আপনি কি দাবি করতে পারবেন? আমি হুজুরও দাবি করতে পারি না, আপনিও দাবি করতে পারেন না। এই বাংলাদেশে গুনাহ থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, যেহেতু রাষ্ট্রীয়ভাবে অনুমতি দিয়েছে বিজ্ঞাপন দেওয়ার অনুমতি। রাষ্ট্র যদি বলে যায় না, কোনো বেগানা মহিলার ছবি বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না, একটা আইন যদি বাংলাদেশে করে, তাহলে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আমরা গুনাহ থেকে বেঁচে যাব। এই চিন্তাকে আমরা কোনোদিন করেছি? এই রাষ্ট্রীয় আইন বছরের পর বছর চলতেছে। আগে না আমরা ব্রিটিশদেরকে দোষ দিতাম, এরপর আসলো পাকিস্তানিরা, তাদেরকেও আমরা দৌড়াইলাম, কিন্তু এখন তো সব বাঙালি। এরপরও কেন এই আইন কেন চলে বছরের পর বছর? আসলে সরকার পরিবর্তন হলে হয় না। যতক্ষণ পর্যন্ত আইনের পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত সরকার পরিবর্তনে কোনো কাজ হবে না। প্রিয় উপস্থিতি, এই রাষ্ট্রীয় আইন পরিবর্তন করার মতো এই জাতীয় লোক আমাদেরকে আপনার সরকারে আমাদেরকে এমন লোক পাঠাতে হবে, এমন পার্লামেন্ট আমাদেরকে গঠন করতে হবে, যারা পার্লামেন্টে বসে রাষ্ট্রের এই পার্লামেন্ট সদস্যরা আল্লাহর আইনের পক্ষে যারা ভূমিকা পালন করে, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এই জাতীয় যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে আমরা পরিবর্তন আনতে পারবো না, ততদিন পর্যন্ত বাংলাদেশ আমরা পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, এভাবে আপনি হাজার হাজার উদাহরণ দিতে পারি যে আমরা রাষ্ট্রীয় বাধার কারণে আমরা ইসলাম পালন করতে পারছি না, কিন্তু আমরা এখন সন্তুষ্ট হয়ে আছি। আল্লাহ আল্লাহ করে খবরও চলে যাবো, ব্যস্ত টিকিট আমাদের জন্য হাতে এসে গেছে, এখন আমি তো ব্যস্ত চলে যাচ্ছি, এখন আমরা 2-4টা সজদা দিয়ে আল্লাহকে আমরা পরিপূর্ণ মুসলমান দাবি করছি। না না, আপনাকে চেষ্টা করতে হবে, আপনার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করতে হবে রাষ্ট্রের আইন পরিবর্তন করার, রাষ্ট্রের সংবিধান চেঞ্জ করার, রাষ্ট্রের কাঠামো চেঞ্জ করার। আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এটার নাম হল ইসলামী আন্দোলন। এই জন্য ইসলামী আন্দোলন করাটা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। এটা সবচেয়ে বড় ফরজ, নামাজের চাইতে বড় ফরজ হচ্ছে ইসলামী আন্দোলন করা। কেন? যদি ইসলামী আন্দোলন না করলে আপনার এরকম হাজার হাজার গুনাহ আপনার জীবনে হতেই থাকবে। আপনি আপনার নিজের অজান্তেই আপনার আমল নামায় গুনাহগুলো যোগ হয়ে যাবে। এই জন্য আর আপনি যদি ইসলামী রাষ্ট্রের আন্দোলন ছাড়া যদি অন্য আন্দোলনকে সমর্থন করেন, তাহলে তো আপনার অজান্তেই হাজার হাজার লক্ষ লক্ষ কবিরা গুনাহ আপনার আমল নামায় যোগ হতে থাকবে ডেলি। যেহেতু ওরা যত অপকর্মকে সায় দিচ্ছে, তত অপকর্মের গুনাহ আপনার আমল নামায় যোগ হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই জন্য ইসলামী আন্দোলন ছাড়া বাকি অন্য অনিসলামিক আন্দোলন করা শরীয়তে জায়েজ নাই। এটা যদি আপনি হালাল মনে করেন, তাহলে আপনি সোজা আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন, আপনি মুসলমান থাকবেন না। আর যদি এটাকে আপনি অন্যায় মনে করে, আল্লাহর হারাম মনে করে যদি আপনি মনে করেন, তাহলে এটা কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য ইসলামী আন্দোলন করা একটা মুসলমান নরনারীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এই যে বাধাগুলো, এই বাধাগুলো সরানোর জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে।
প্রথম আমার নফসের বাধা, প্রবৃত্তির বাধা, এরপরে সামাজিক প্রথা, এরপরে 3 নম্বর রাষ্ট্রীয় বাধা, যেগুলো আমাকে আপনাকে আল্লাহর বিধান পালন করতে দিচ্ছে না। এই বাধার বিরুদ্ধে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই বাধা সরানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। যদি আমরা মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাই, আল্লাহ চাহে তো আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন, যেহেতু আমি চেষ্টা করেছি। আর আপনি এই জন্য আল্লাহ তাআলা বলছে ফামানিত্তুর রাফি মাখমাসাতিন আও মুতাজানিফিল ইসমিন গায়রা মুতাজানিফিল ইসমিন। আল্লাহ তাআলা বলছে যে হ্যাঁ, মরা আপনার জন্য হারাম, কিন্তু খেতে পারবেন কখন? একটা সূরত আছে, একটা সূরত আপনি মরার গোশত খেতে পারবেন কখন? ফামানিত্তুরা, যদি আপনি বাধ্য হয়ে যান, আপনি যদি মজবুর হয়ে যান যে মরা প্রাণীটা গোশত ছাড়া আর কোনো হালাল কিছু আপনার জন্য প্রাণ বাঁচানোর জন্য নাই এই মুহূর্তে, তাহলে এর জন্য আপনি খেতে পারবেন। আল্লাহ বলছে খেতে পারবে তো, কিন্তু তাও আবার ফ্যাট ভরে খাওয়া যাবে না। গায়রা মুতাজানিফিল ইসমি, ফরান বাসে মতো খাইতে পারবে। যদি ফ্যাট ভরে খাও তাহলে এটা হারাম। প্রিয় উপস্থিতি, তাহলে মরা আপনার জন্য আপনার জন্য গুনাহ হবে না, হালাল হয় নাই, গুনাহ হবে না আপনার জন্য। কেন? যেহেতু মরা হইলে আপনার সওয়াব হবে না, তবে আপনার গুনাহ হবে না। কেন? যেহেতু আপনি নিরুপায় হয়ে খাচ্ছেন। কতটুকু খাবেন? গায়রা মুতাজানিফিল ইসমিন। আল্লাহ বলছে গোনার দিকেই আপনার মন ঝুঁকতে পারবে না, ফ্যাট ভরে আপনি খেতে পারবেন না, আপনি প্রাণ বাসে মতো খেতে পারবেন। সেজন্য যতদিন রাষ্ট্রীয় কাঠামো চেঞ্জ হয় নাই, ততদিন হয়তো আমাকে বাধ্য হয়ে সুদ দিতে হচ্ছে, কিন্তু আমার আন্দোলন অব্যাহত থাকবে। এই রাষ্ট্রীয় প্রথাকে চেঞ্জ করার জন্য আমাকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। সুদের আইন বাংলাদেশে পরিবর্তন করব, আপনার পর্দার আইন আমি দেশে চালু করার জন্য আমি চেষ্টা করব। তাহলে যদি আপনার কোনো গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন। আজ যদি আপনি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনে আপনি মনে করলেন না, আপনি যদি এই খোদা বিরোধী, ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থার উপর আপনি সন্তুষ্ট থেকে, সুদের আইনের উপর সন্তুষ্ট থেকে যদি আপনার সারা জীবন ব্যয় করেন, তাহলে কি আপনার এই গুনাহ মাফ হবে? প্রিয় উপস্থিতি, একটু চিন্তা করে দেখি তো। আমরা শুধু গোশত তো খাইলাম, কুরবানি করলাম, কিন্তু আসলে কি আমি কোনো শিক্ষা আমি এখান থেকে গ্রহণ করলাম? এই কোরবানি থেকে আমার প্রথম যে শিক্ষা, সেটি হচ্ছে আমাকে পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার জন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর এই মুসলিম হওয়ার ক্ষেত্রে আমাকে যেই সব জিনিস বাধা দেয়, এই সব বাধাগুলোকেই আমাকে আপনার অতিক্রম করার জন্য আমাকে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি অনেকগুলো বাধার ভিতরে এই 3টা বাধা উপস্থাপন করলাম। এরপরে আরও বাধা হইতে পারে, সাংস্কৃতিক বাধা হইতে পারে, অর্থনৈতিক বাধা হইতে পারে, আরও অনেকগুলো বাধা আমাদের সামনে আসতে পারে। যতগুলোই বাধা আসবে, এই সবগুলোই হলো আল্লাহ তাআলা এই সবগুলোকে তাগুত বলে অভিহিত করেছেন। এরপরে শয়তানও একটি বাধা। শয়তান আমাকে বাধা দিচ্ছে। শয়তানের ভিতরে 2 প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান, এরাও আমাদেরকে বাধা দিচ্ছে। এভাবে করে অনেকগুলো বাধা আমাদের সামনে আসতে পারে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমি 1 নম্বর যে পয়েন্টটা কুরবানির শিক্ষা থেকে আমরা অর্জন করলাম, সেটি হচ্ছে আমাকে আপনাকে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। এরপরে যতদিন পারি আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আল্লাহ তাআলা কবুল করেন আমার চেষ্টা, হয়তো একদিন ইসলামের রাষ্ট্র এই জমিনে প্রতিষ্ঠা হবে। আর সেদিন ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে ইসলামকে পালন করার একটা মহা সুযোগ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আজকে সেই নিয়ামত থেকে গোটা পৃথিবীর মানুষগুলো আজকে বঞ্চিত। আজকে মুসলমানদেরকে এই পথে আসতে দিচ্ছে না। মুসলমানরা এই পথে আসুক, এটা শয়তান সহ্য করে না। শয়তান কোনোভাবেই চায় না পৃথিবীতে একটি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। দুনিয়ার মানুষরূপী শয়তান আর জিন শয়তান ফোরাফুরি এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে, ওরা চিন্তা করে যে ইসলাম রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাহলে তো আর শয়তানের রাজত্ব আর দেশে থাকবে না। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই একটি আপনার কবিতা লিখেছেন যে ইবলিস কি মজলিসে শুরা, ওই কবিতার নাম। ওখানে তিনি ইবলিসের দরবার বসেছে। ইবলিস তার বিভিন্ন অনুচরদেরকে, অনুচরেরা আসছে, ওরা ওদের থেকে কাজের রিপোর্ট নিচ্ছে। এখন রিপোর্ট নিয়ে রিপোর্ট দিচ্ছে। শয়তান এটাকে অকে করছে এইভাবে, পুরা কাজের রিপোর্ট দেওয়ার পরে যে তুমি কি করছো, এ বলছে আমি এই কাজ করছি, তুমি কি করছো, আমি এই কাজ করছি। এইভাবে এক একজনকে এক একভাবে এখন কাজ করছে। সবচেয়ে বেশি খুশি হয় ইবলিস একটা কাজে, সেটা কি? যদি বলে যে আমি নামাজ পড়তে দেই নাই তাকে, আমি এমনভাবে তাকে ধোঁকা দিয়েছি, সে নামাজ না পড়েই সে অন্য কাজে চলে গেছে, নামাজ না পড়ে সে ঘুমিয়ে পড়ছে আছে, কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ কাজ করো নাই তুমি। আরেকজন বলছে আমি তাকে রোজা রাখতে দিই না, আরেকজন বলছে আমি তাকে
হ্যাঁ সুদ খেতে ব্যবস্থা করেছি, এইরকম অনেক কিছু করেছি। আরেকজন বলছে যে জাহাপনা স্যার আমি একটা কাজ করছি। কি কাজ করছো? বলে স্বামী আর স্ত্রীর ভিতরে এমন ঝগড়া লাগাই দিছি, ঝগড়ার এক প্রান্তে গিয়ে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে। বলে যে তুমি তো বাপের বাপ কাজ করছো, বড় কাজ করছো। তখন তার সাথে শয়তান আলিঙ্গন করে যে তালাক যখন হয়ে যেতে পারে তখন শয়তান বেশি মহাখুশি হয়ে যায়। এই তালাকটা দেওয়ার পরে শয়তান বেশি খুশি হয় কেন? এবং এই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ। আল্লাহ রাসূল বলেছেন ইন্না আবগাদাল হালাল ইলাল্লাহি তালাক, আল্লাহর কাছে সবচেয়ে হালাল কাজের ভিতরে ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ এটি হচ্ছে তালাক। আল্লাহ তালাকের কারণে রাগান্বিত হয়, তালাকের কারণে আল্লাহ নারাজ হয়, আর শয়তান খুশি হয়। আর আমরা তো তালাক একটা দিয়ে কান্ত হয় না, 1000 তালাক দিয়ে দিই, 100 তালাক দিয়ে দিই। আল্লাহ রাসূলের কাছে এরকম তালাক নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ যে আমি একজন বলে 100 তালাক দিয়েছি। আল্লাহ রাসূল কি রাগ, একজন 3 তালাক দিয়েছে শুনে আল্লাহ রাসূল বলছে যে আইয়ুল আবু বিকিতাবিল্লাহি ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি রাসূল এখনো বেঁচে আছি, তোমরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা শুরু করছো, তালাক দিছো, তুমি 3 তালাক দিছো। আল্লাহ রাসূল বেশ রাগান্বিত হয়ে গেছে। আমাদের দেশে এটাকে ফানিবাদ মনে করে 3 তালাক দেওয়া। 3 তালাক দেওয়া কবিরা গুনাহ, এটা জায়েজ নাই। যে 3 তালাক দেবে তাকে আগে একটা ইচ্ছা মতো একটা মারতে হবে। কেন তালাক দিলা তুমি 3 তালাক? শরীয়ত 3 তালাক দিতে বলে নাই, শরীয়ত বলছে তালাক নিরুপায় হয়ে তালাক দেবা। হ্যাঁ, তালাক দিতে হলে খামকে 1 তালাক দেবো, তাও আবার সময় সুযোগ মতো তালাক দিতে হবে। তালাক দিলে মাসিক অবস্থায় তালাক দেওয়া যাবে না, পিরিয়ড অবস্থায় তালাক দেওয়া যাবে না। আর এমন পবিত্র অবস্থায় তালাক দেওয়া যাবে না যে পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে মিলন হয়েছে, শরীয়ত এটাকে হারাম ঘোষণা করেছে। এইভাবে তালাক দেওয়া যাবে না, আপনাকে তালাক দিতে হবে এমন পবিত্র অবস্থায় যে পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে আপনার কোনো মিলন হয় নাই, এই অবস্থায় তালাক দিতে হবে। এটা আল্লাহ তাআলা নিয়ম করেছেন। 1 তালাক দেবা, বেশি তালাক দিতে হলে 1 তালাক দিবে। যখন স্বামী স্ত্রী বনিবনা না হয়, তৃতীয় পক্ষ চেষ্টা করেও যদি বনিবনা না হয়, তাহলেই তালাকের পর্যায়ে। এখন তো প্রথম ধাক্কাতেই রাগ উঠেছে, বস তালাক দিয়ে দিলাম, এটা শরীয়তে জায়েজ নাই ভাবে তালাক দেওয়া। কিন্তু তালাক দিলে পরে যাবে, তালাক দিলে কিন্তু পরে যাবে। 3 তালাক দেন, এখন কিছু হুজুর বাইর হয়েছে বলো যে না 3 তালাক দিলে 1 তালাক পরে দেয়। মাশাআল্লাহ, 4 মযহাবের কোন মযহাবে এটার অনুমতি নাই। 3 তালাক দিলে 1 তালাক পরে, আমি কিতাবগুলো দেখলাম যে কোন মযহাবে এটার অনুমতি নাই। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি 4 মযহাব একমত 3 তালাক দিলে 3 তালাক পরে যাবে। এবং সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে এটার উপরে। হযরত ওমরের আমলে আল্লাহ রাসূলের সাহাবীদের ইজমা হয়েছে এর উপরে যে 3 তালাক দিলে পড়ে যাবে। আল্লাহ রাসূল তো নিজেই 3 তালাক কার্যকর করেছে। আল্লাহ রাসূলের আমলে 100 তালাক দিয়েছে, 1000 তালাক দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বাকি তালাক রাসূলের বলতে 3 তালাক কার্যকর, বাকি তালাক জুলুম করেছে। এটা জুলুম করেছো, অন্যায় করেছো। তোমার তালাক দেওয়ার ক্ষমতা আছে 3টা, বাড়ি দেওয়ার ক্ষমতা আছে 3টা, কিন্তু তুমি দিয়েছো 100টা, তাহলে আরো 97টা তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো। এই জন্য আল্লাহর কাছে ইউগফারু লাহু ওয়া ইউআযযাব, আল্লাহ রাসূল হচ্ছে আল্লাহ চাহে তো তওবা করলে আল্লাহ মাফও করতে পারে, অথবা ইচ্ছা করলে যে বেশি তালাক দিয়ে যায় জন্য তাকে আল্লাহর দরবারে শাস্তি ভোগ করতে হতে পারে। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে 100 তালাক দেয়, 1000 তালাক দেয়, এগুলো সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, এগুলো শরীয়তে জায়েজ নাই। 3 তালাক দেওয়া শরীয়তে মোটেও জায়েজ নাই, এটা কবিরা গুনাহ। এটা কেউ করলে তাকে তওবা করতে হবে, তওবা না করলে তাকে শাস্তি পেতে হবে, আযাব পেতে হবে। এই জন্য কিন্তু আমাদের দেশে এটা এখন ফানিবাদের মতো, রাগ উঠছে বস উঠেই তালাক দিয়ে দিয়েছে, 100 তালাক, 200 তালাক, 1000 তালাক দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তালাকটাকে আমরা ফানিবাদ মনে করছি। শরীয়তে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নারাজ হয় এই কাজের দ্বারা, আর শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাকের কারণে। তালাক দেওয়ার পরে এরপরে শয়তান এসে আবার মোহাব্বত জাগায়, বলে যে এই বিবি না হইলে সংসার চলবে, বাচ্চা আছে, হ্যাঁ এতগুলা, এখন 1টা 2টা বাচ্চা এগুলো ইতিম হয়ে যাবে, তারপরে তো এখন কি করা যায়, বলে এখন তো সংসার চলবে না। তো এইটা আগে চিন্তা করো না যে এখন হুজুরের কাছে যাই। এক হুজুর যখন বলছে 3 তালাক হয়ে গেছে, এখন তো কিছু করার নাই, তুমি 1 তালাক কেন দিলে না, 2 তালাক কেন দিলে? আর এক হুজুরের কাছে গিয়ে বলো, হুজুর আসলে কি করব, রাগ উঠছে তো আমি 2 তালাক দিয়েছি, 1 তালাক দিয়েছি। আসো 3 তালাকের কথা আর বলে না, তারপরে ফতোয়া একটা নিয়ে আসছে, এখন 1 তালাক দিয়েছে, 2 তালাক দিলে 1 তালাক তো হ্যাঁ এটা তো প্রত্যাহার করা যাবে। এখন হুজুর বলছে ঠিক আছে তুমি সংসার করতে পারো, 3 তালাক দিলে না এটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এখন বিচ্ছিন্ন হও না। বলে যে হুজুর তো ফতোয়া নিয়ে আসছে, ওই হুজুরে বুঝে নাই আর কি,
কিন্তু আসলে যে মিথ্যে কথা বলে ফতোয়া নিয়ে আসছে এটা আমরা খেয়াল করি না। প্রিয় উপস্থিতি, এভাবেই আজকে সমাজে জেনার বাজার আমরা খুলে দিয়েছি। তালাকের মাধ্যমে জেনার বাজার খুলে গেছে। এই তালাকটা সমাজের সবচেয়ে ঘৃণিত বিষয়, এটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে ইবলিস কি মজলিসে শুরা, ওখানে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এইভাবে শয়তানের অনেকগুলো কাজের রিপোর্ট আসার পরে শয়তান আবার একটা পরামর্শ দিয়েছে। শয়তান বলছে যে একটা কাজ করো তোমরা। কি কাজ করো? মস্ত রাখো জিক্র ফিক্রে সুবহগাহি মে উসে, मस्त रखो जिक्र फिक्रे सुबहगाही में उसे पुख्तातर कर दो मजाजे खानेकाही में उसे। উনি বলছে দুইটা লাইনের ভিতরে শয়তানের আপনার ঘোষণা তিনি প্রকাশ করে দিয়েছেন। শয়তান কি বলছে? ইবলিস বলছে যে হ্যাঁ, একটা কাজ করে আমার অনুচরেরা। সে কাজটা কি? কাজটা হচ্ছে মুসলমানদেরকে তোমরা জিকির আর ফিকিরের ভিতরে নিয়োজিত রাখো, তসবিহ তাহলিলের মধ্যে নিয়োজিত রাখো। সকাল সন্ধ্যা জিকির আজকারে নিয়োজিত থাকবে এবং তাদেরকে পুখতাতর কর দো মজাজে খানেকাহি মে উসে, ওদেরকে খানেকার সুফিবাদী তৎপরতার ভিতরে তাদেরকে নিয়োজিত রাখো। ওরা যখন জিকির আজকারের ভিতরে নিয়োজিত থাকে, ওরা যেন আমার সিংহাসন নিয়ে মাথা ব্যথা না করে, আমার শয়তানের রাজত্ব নিয়ে যেন মাথা ব্যথা না করে, দেশ কিভাবে চলতেছে এটা নিয়ে মাথা ব্যথা তাদের থাকবে না। এরা শুধু সকাল বিকালে শুধু জিকির আজকারে নিয়োজিত থাকবে। এইভাবে মুসলমানদেরকে যদি জিকির আজকারে, হ্যাঁ, দোয়া কালামের মধ্যে যদি নিয়োজিত রাখতে পারো, হ্যাঁ, নিজস্ব আপনার আধ্যাত্মিক সাধনার মধ্যে নিয়োজিত রাখতে পারো, রাষ্ট্র সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের দেশে এমন কিছু লোক তৈরি হয়েছে, ওরা বেশি ইবাদত করে, জিকির আজকার করে, তসবিহ তাহলিল আছে, খুব বেশি পীর সাহেবের সাথে বায়াত হয়েছে, সারাদিন জিকির আজকারে নিয়োজিত থাকে, কিন্তু রাষ্ট্র নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দেশ কিভাবে চলতেছে, কোন পার্টি ক্ষমতায় যাচ্ছে, কিভাবে দেশ পরিচালিত হচ্ছে, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যে পার্টি আসলে তো সব রাজনীতি, আমি তো ক্ষমতা নিয়ে নাই, দুনিয়াদারি নিয়ে নাই, আমি তো আছি জিকির আজকার নিয়ে। এইটাও তো শয়তানের বড় অনুসর। এরা এইসব বুজুর্গগুলোই হচ্ছে বড় শয়তান, যারা মানুষকে ইবাদতের শিক্ষা দিয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর বিধান মতো রাষ্ট্র পরিচালনার কোনো শিক্ষা যেই সব পীর সাহেবরা দেয় নাই, এরাই হচ্ছে বর্তমান সমাজের সবচেয়ে বড় ইসলামের জন্য ক্ষতিকর। প্রিয় উপস্থিতি, এই জন্য এটা হচ্ছে শয়তানের পরামর্শ। শয়তান বলে দিয়েছে তার অনুচরদেরকে, মুসলমানদেরকে জিকির আজকারে মত্ত রাখো, ইবাদতের ভিতর মত্ত রাখো, হ্যাঁ, খানাকার ভিতরে এদেরকে আবদ্ধ রাখো, ওরা যেন আমার রাষ্ট্র সম্পর্কে কোনো চিন্তা ভাবনা না করে। এখন শয়তানের দলও মনে করো যে এরা না আসল মুসলমান, এদের তো আমাদের রাষ্ট্র সম্পর্কে, আমাদের ক্ষমতা সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নাই, জিকির আজকার নিয়ে আছে, আপনার রোজা কালাম নিয়ে আছে, নামাজ দোয়া নিয়ে আছে, এদের চাইতে বড় বুজুর্গ আর কি আছে হতে এরা। আর যারা ক্ষমতা নিয়ে কথা বলছে এরা আসলে দুনিয়াদার, এরা আসলে গদি চাচ্ছে, এই জন্য তাদেরকে সাহায্য করতে হবে। এখন আসলেই যারা ইসলামের ধারক বাহক তাদেরকেই আজকে দ্বীনের শত্রু মনে করা হলো, আর যাদের কারণে ইসলাম আজকে এই দুর্বল অবস্থায় পড়েছে, আজকে তাদেরকে সত্যিকার মুসলমান বলে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি শুধু এটুকুই বলতে চাই যে নামাজ দোয়া তো পড়তেই হবে, এটাতে তো বিকল্প আর কোনো রাস্তা নাই। আবার এটা মনে করবেন না যে নামাজ দোয়া ছাড়াই আপনি ব্যস্ত যেতে পারবেন, জিকির আজকার ছাড়া ব্যস্ত যেতে পারেন। হ্যাঁ, এগুলো লাগবে, এগুলো আপনার নাজাতের জন্য ফরজ। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির আজকার করতে হবে, তসবিহ তাহলিল, এগুলোর গুরুত্ব আমরা আলোচনা করেছি এখানে। আপনার এগুলো আপনার লাগবে, কিন্তু এগুলোর পাশাপাশি আপনাকে শয়তানের রাজত্ব খতম করে আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য আপনাকে সেই কাজটাও আপনাকে করতে হবে। এটাই হচ্ছে শয়তানের কাছে আপনার সবচেয়ে বেশি মারাত্মক কাজ। এই জন্য আমাদেরকে শয়তানের রাজত্বের বিরুদ্ধেই আমাদেরকে অবস্থান নিতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে 2 নম্বর যে শিক্ষণীয় বিষয় আমরা কোরবানি থেকে পাই, সেটি হচ্ছে আমাকে পরিপূর্ণ, যদি আমরা মুসলমান হতে চাই তাহলে আমার সেই শয়তানের রাজত্বের বিরুদ্ধেই আমাকে অবস্থান নিতে হবে। তাহলে আমাকে পরিপূর্ণ মুসলমান না হলে আমি কোনোভাবেই হতে পারবো না। সেই জন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরিপূর্ণ মুসলমান হওয়ার। এবং 2 নম্বর যে শিক্ষা সেটি হচ্ছে এই ক্ষেত্রে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবান দিতে হবে। এই কথা আমরা গত জুমাতে আলোচনা করছি যে আমার প্রিয় জিনিসটাই আল্লাহর দ্বীনের জন্য কোরবান দিতে হবে। আমরা শুধু পশু কোরবানি করলে হবে না, আপনার কাছে যে জিনিসটা সবচেয়ে প্রিয় এটা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আপনাকে স্যাক্রিফাইস করার, আপনাকে কোরবান দেওয়ার মানসিকতা আপনার ভিতর তৈরি করতে হবে। এই 2টা শিক্ষা। এরপরে 3 নম্বর যে শিক্ষাটা আজকে আমি আপনার সাথে যোগ করতে চাই সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বব্যাপী তাওহীদ প্রতিষ্ঠার জন্য
আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন তখন কিতাবে লেখা হচ্ছে যে উনি একমাত্র মুসলমান, সব কাফের, সব মুশরিক, সব আল্লাহর সাথে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে তারা শিরিক করে, আল্লাহর সাথে তারা অংশীদার স্থাপন করে। একজন মাত্র মুওয়াহহিদ তাওহীদের বাণী নিয়ে তিনি প্রথম সেখানে উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি সেদিন মানুষেরা তারকা পূজা করতো, মানুষেরা সূর্য পূজা করতো, চন্দ্র পূজা করতো, তখন তিনি বলছিলেন যে আসলে তারকাই কি আমার খোদা? তারকা যখন ডুবে গেল তিনি বললেন যে এই দেশবাসী, যেগুলো ডুবে যায় নিজের অস্তিত্ব নিজে রাখতে পারেন এগুলো কেমনে খোদা হইল? না না, তারকা খোদা হইতে পারে না। চাঁদ কি খোদা হইতে পারে? বলে যে হ্যাঁ, দেখি চাঁদের কি অবস্থা, দেখে যে চাঁদও ডুবে গেছে। বলে চাঁদও তো ডুবে গেছে, সুতরাং না না, চাঁদও নিজের অস্তিত্ব যখন রাখতে পারে না সেও খোদা হইতে পারে না। সুবহানাল্লাহ। উনি কি যুক্তি উপস্থাপন করলেন? 3 নাম্বার দেখলেন যে সূর্য উঠেছে, সবাই সূর্যকে পূজা করছে, বলে এটা তো তারকা চাঁদের চাইতে অনেক বড়, এটা মনে হয় খোদা হইতে পারে, দেখি এটার কি অবস্থা। সন্ধ্যাবেলায় সূর্যও ডুবে গেল। তিনি বললেন যে এই দেশবাসী দেখো, সূর্যও তো ডুবে গেল, সূর্যও তো নিজের অস্তিত্ব রাখতে পারে নাই, এ কেমনে খোদা হবে? সুবহানাল্লাহ। না না, তারকা খোদা হইতে পারে না, চন্দ্র খোদা হইতে পারে না, সূর্য খোদা হইতে পারে না, তো কে হবে খোদা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি সেদিন ঘোষণা দিলেন আমি ওই সত্তার দিকে মুতাওয়াজ্জিহ হলাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আমি তো নিজে নিজে হয় না, আমার একজন স্রষ্টা আছে, এই আসমানের একজন স্রষ্টা আছে, এই জমিনের একজন স্রষ্টা আছে, এগুলো তো এমনি হয় নাই। আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, সেই মহান সত্তার দিকে আমি মুতাওয়াজ্জিহ হইলাম। আমি অংশীবাদীদের, মুশরিকদের আমি অন্তর্ভুক্ত নয়। প্রিয় উপস্থিতি, এইভাবে যে তিনি তাওহীদের ঘোষণা দিয়ে তিনি সেদিন আন্দোলন শুরু করছিলেন, আর সে কারণে প্রথম রোশাননে বক্তবাদকে বিশ্বাস করতে গিয়ে, আল্লাহর একত্ববাদকে জমিনে দাওয়াত দিতে গিয়ে, একত্ববাদের সেই আপনার দাওয়াত দিতে গিয়ে, একত্ববাদের আপনার রাজত্ব প্রতিষ্ঠার জন্য তিনি এই যে ত্যাগ কুরবানি করলেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি সেখানে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, দেশের মানুষ তো সব দাওয়াত দিলাম, কিছুই হচ্ছে না, তুমি আমাকে একটা সন্তান দাও, আমাকে রব্বে হাবলি মিনাস সালিহিন, আমাকে নেককার সন্তান দাও, আমার পরিবার থেকেই ওয়াহদানিয়তের আন্দোলন শুরু করবো। সুবহানাল্লাহ। এরপরে তিনি আল্লাহর রব্বুল আলামিন তাকে ইসমাইলকে দিলেন, ইসহাককে দিলেন, এদের দুজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে এদের করে সন্তান আসলো, এরপরে মুসলমান শুরু হলো, আস্তে আস্তে লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীতে হলো। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের যে আন্দোলন তিনি শুরু করছিলেন, আর এই আন্দোলন করতে গিয়ে তিনি ঘর ত্যাগ করলেন, তিনি দেশ ত্যাগ করলেন, তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। এত ত্যাগ আর কোরবানি তাওহীদ প্রতিষ্ঠার জন্য তিনি যা করেছেন, এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। এই কোরবানিতে আমার সবচেয়ে বড় কাজ কি? সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহ যেটা বলেছেন সেটা আমাকে করতে হবে। আমরা কোরবানি জবাই দিয়েছি কার নামে? আল্লাহর নামে। এই যে আল্লাহর জন্যই আমরা কোরবান দিয়েছি, তাহলে এই যে আল্লাহকেই আমরা মানি। অথচ কাফের মুশরিকরা দেবদেবীর নামে উৎসর্গ করতো, তাদের পশুগুলোকে তারা দেবদেবীর নামে করতো, কিন্তু আমরা দেবদেবীর নামে করি না, আমরা অন্য কারো নামে করি না, আমরা করেছি আল্লাহর নামে। সেজন্য এই যে তাওহীদের জন্য আমরা যে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে। জমিনে কারো আইন চলবে না, শুধু আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। আমার সমাজ, রাষ্ট্রে, আমার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইনকে আমরা মেনে চলবো। এই যে তাওহীদ, এটাকে শুধু আমার মনের ভিতরে রাখলে হবে না, তাওহীদ শুধু মনে রাখলে হবে না, এটাকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য তাওহীদ প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছেন, আমাদেরকেও ঠিক একই কোরবানি জীবনে দেওয়ার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে যে এই জমিনে কারো রাজত্ব চলবে না, একমাত্র রাজত্ব চলবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমরা এই 4 নাম্বার এই শিক্ষাটা আমরা আজকের কোরবান থেকে নিই, যে বিশ্বব্যাপী শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আল্লাহ রাজত্ব কায়েম করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছেন, আমরাও ঠিক একই কোরবানি দেওয়ার জন্য, আমরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা চলে আসি। আল্লাহ তাআলা বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে এবং আল্লাহর ফেরেশতারা সাক্ষী দিচ্ছে এবং দুনিয়ার সমস্ত জ্ঞানী গুণীরা সাক্ষী দিচ্ছে, আলেম ওলামারা সাক্ষী দিচ্ছে কি? যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র আল্লাহই আমাদের উপাস্য। এটা শুধু ঘোষণা দিলেই হবে না, এটাকে সমাজে বাস্তবে দেখিয়ে দিতে হবে যে আল্লাহ ছাড়া কাউকে আমি ইলাহ মানি না।
আল্লাহ ছাড়া কারো রাজত্ব আমি মানি না। প্রিয় উপস্থিতি, আসুন এই বিশ্বব্যাপী তৌহিদ প্রতিষ্ঠায় ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি পেশ করেছেন, আমাদেরকে সেভাবে কোরবানি পেশ করার জন্য তৈরি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাজা মা ইনদা ওয়া লা ইনদা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।